হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব কিভাবে এক্সেলেতে আমরা পিডিএফ ডকুমেন্ট অর ইমেজ ফটোকে ইনসার্ট করব। তো নর্মালি আপনারা ইনসার্ট করেন, ইনসার্ট করা কোনো ব্যাপার নয়। আপনারা ওয়ার্ডেতে আগে শিখেছেন ইনসার্ট করা। আমরা ইনসার্ট করলাম একটা পিকচারকে, কিন্তু ইনসার্ট করলে কি হয়, সাধারণত এক্সেলের উপরে পিকচার ফ্লোট করে। কিন্তু ফ্লোট করলে তো আপনার ডাটাবেস যে কনসেপ্টটা আছে যে আপনাকে রো ওয়াইজ এন্ট্রিটা দরকার, তো সেই এন্ট্রির মধ্যে ফটো আর আইডি ডকুমেন্টটা দরকার, সেটা আপনার ফুলফিল হবে না। তো এইটা কিভাবে ফুলফিল আপনারা করবেন, তো এখানে আপনি সেই জিনিসটা শিখতে পাবেন। আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি আমি আমাদের এক্সিস্টিং যে ডাটাবেসটা আছে স্টুডেন্ট ডাটাবেস, সেটাতে আমি ফটো আর আইডি প্রুফ হিসাবে ডকুমেন্টকে অ্যাটাচ করেছি। আপনি দেখবেন এখানে আমি ডাটা ফিল্টারকে ইউজ করছি, নর্মাল ফিল্টারকে যখন ইউজ করা হচ্ছে আপনি দেখবেন কিভাবে যে রেকর্ডটা আমি দেখতে চাই সেই রেকর্ডের সাথে আমি তার ডকুমেন্ট আর ইমেজটাও আমি দেখতে পাচ্ছি। তো এটা খুবই একটা হেল্পফুল ফিচার, যেটার কারণে আপনি আপনার ডাটাবেসের সাথে এমপ্লয় হোক বা স্টুডেন্ট হোক, আপনি তার ফটোটা আর আইডেন্টি প্রুফ হিসেবে কোনো ডকুমেন্টের পিডিএফটাকে অ্যাটাচ করে রাখতে পারবেন। আপনারা দেখলেন কিভাবে আমি ফিল্টার করলাম আর আমি ফটো আর আইডি প্রুফ উইথ রেকর্ড পেয়ে গেলাম। তো এই ডকুমেন্টকে আপনি এখানে ওপেনও করতে পারেন, যেটা আপনার আলাদা অ্যাক্রোবেট রিডারে ওপেন হয়ে যাবে। আপনি ডকুমেন্ট এখানে দেখে ক্লোজ করবেন, তো আপনার এক্সেল শিটে তার কোনো প্রভাব পড়বে না। এই সম্পূর্ণ কাজটা কিভাবে হয়েছে এটা আজকে আমরা এই ভিডিওতে শিখবো। সো আজকের ভিডিওটা স্টার্ট করা হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল পার্ট 3। আওয়ার চ্যানেল নেম ইজ লার্ন বুক এডুকেশন। ভিডিওটা শেষ অবধি দেখুন, যদি পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করুন আর চ্যানেলকে গ্রো করতে সাহায্য করুন। নাও এবার আমরা আমাদের টিউটোরিয়াল পার্টটা স্টার্ট করছি। আমাদের কাছে অলরেডি আমাদের ডাটাবেস আছে, সেই ডাটাবেসের মধ্যে আমরা কিছু ফটো আর আইডি আমরা রো ওয়াইজ অ্যাটাচ করেছি। তো নিচে আমাদের কাছে একটা রোতে ফটো আর আইডি অ্যাটাচ নেই, আমরা আর একটা এখানে এন্ট্রি করে নেব। তারপরে দুটো রোতে আমরা দুটো ফটো আর দুটো ডকুমেন্টকে অ্যাটাচ করব। তো ফার্স্ট আমরা এন্ট্রি করছি। তো আমাদের আমেরিকান ফরম্যাটে ডেট অফ বার্থে প্রথমে মাস আসে, তারপরে আমরা ডে দিই, তারপরে আমাদের ইয়ার থাকে। তো আমাদের এখানে যেহেতু এজ ক্যালকুলেটর দেওয়া আছে ফাংশন, অটোমেটিক এজ ক্যালকুলেট হয়ে গেছে। ড্রপডাউন থেকে আমরা আমাদের ক্লাস চুজ করে নিচ্ছি। নাও ফাদার্স নেম, mother's name, অ্যাড্রেস আমি অলরেডি যেটা দেওয়া আছে সেটা নিয়ে নিচ্ছি, ফার্স্ট হয়ে যাবে। ডেট অফ বার্থ, সরি ডেট অফ বার্থ নয়, এটা ডেট অফ অ্যাডমিশন। সো ডেট অফ অ্যাডমিশন আমি আজকের ডেটটা দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট মান্থ, দেন ডেট আর ইয়ার। ওকে, তো আমাদের কাছে দুটো এন্ট্রি হয়ে গেছে, যেখানে আমাদেরকে ফটো আর আইডি লাগাতে হবে। তো ফার্স্ট আমাদের থেকে ফটো, তো আমাদের ফটো লাগাবার যে প্রসেসটা আমরা ওয়ার্ডে শিখেছি, ইনসার্ট ট্যাবেতে পিকচার, আপনাদেরকে ফোল্ডারটা ব্রাউজ করে নিতে হবে, যে ফোল্ডারে আপনার ফটো থাকবে। আমাদের কাছে এটা অলরেডি আছে ব্রাউজ করা। তো এখানে আমি ফটো নিয়ে নিচ্ছি একটা, ফটোটা ইনসার্ট হয়ে গেল। যেমনকি আমি বলেছিলাম ফটো ফ্লোট করে, তো আমাদের ফটো ফ্লোট করছে, আমাদেরকে এটাকে রিসাইজ করতে হবে। আপনি রিসাইজ করার জন্য অ্যারোকে ইউজ করতে পারেন, আইদার এখানে সাইজ গ্রুপেতে আপনার কাছে ডাইমেনশন লিখেও আপনি এটাকে রিসাইজ করতে পারেন। তো আমি ডাইমেনশন লিখে রিসাইজ করছি, ফার্স্ট হয়ে যাবে 0.60, যেটা আমাদের বেসিক্যালি পুরো সেল সাইজে এসে যাবে আপনার কাছে এই ডাইমেনশনটা দিলে। তো আমার কাছে ফটোটা অ্যাটাচ হয়ে গেছে, আমরা সাইজ অ্যাডজাস্ট করে দিয়েছি। তো এবার আমাদের কাছে আছে অ্যালাইনমেন্ট, ফরম্যাটের মধ্যে অ্যালাইনমেন্টে যে আমাদেরকে দেখবে স্ন্যাপ টু গ্রিড সিলেক্টেড হয়ে আছে, আপনি দেখে নেবেন এটা স্ন্যাপ টু গ্রিডটা যেন সিলেক্টেড থাকে। ফটো অ্যাটাচ হয়ে গেছে, কিন্তু মুভমেন্টটা এখনো আর হবে না। আপনার দিকে আমি করে দেখাচ্ছি, মুভমেন্ট কিন্তু পড়ছে না, জাস্ট সেটা আমাদের সেলের মধ্যে অ্যাটাচ হয়েছে। তো সেই মুভমেন্টটা যেতে হয় সেই জন্য আমাদেরকে কি করতে হবে, ফটোটাকে সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, সাইজ অ্যান্ড প্রপার্টিজ, সাইজ অ্যান্ড প্রপার্টিজে যাবেন। সেখানে প্রপার্টিজে আন্ডারে মুভ অ্যান্ড সাইজ উইথ সেল, এই রেডিও বাটনটা আছে, এটাতে ক্লিক করবেন, এটাকে অ্যাক্টিভ রাখবেন। এইটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে এবার আপনার যে ফটোটা অ্যাটাচ হয়েছে সেই ফটোটা আপনার মুভমেন্ট করবে উইথ সেল। তো খুব ইজি, আপনারা বুঝতে পারলেন কিভাবে আমরা ফটোটাকে অ্যাটাচ করলাম আর সেটিংটা চেঞ্জ করলাম। নাও সেম ওয়েতে আমরা আমাদের একটা পিডিএফ ফাইলকে আমরা এখানে সেলে অ্যাটাচ করব।
ওকে, সো আবার আমরা अगेन ইনসার্টে গেলাম। এখানে অ্যাজ এ অবজেক্ট এটা ইনসার্ট হবে, তো অবজেক্ট বাটনে ক্লিক করে আমরা আমাদের অবজেক্টটাকে চুজ করব। তো ফার্স্ট আমাদের টাইপ অফ অবজেক্ট দিতে হয়, তো অ্যাডোব অ্যাক্রোবেট ডকুমেন্ট আমাদের টাইপটা। ডিসপ্লে অ্যাজ আইকন এই অপশনটা আপনারা ক্লিক করে রাখবেন। চেঞ্জ আইকন, চেঞ্জ আইকনে ক্লিক করলে আপনারা ক্যাপশন পাবেন লেখার জন্য। তো এখানে আপনি ক্যাপশনে যে ডকুমেন্টটা কাইন্ড অফ ডকুমেন্ট আপনি অ্যাটাচ করছেন সেই নামটা দিলে আপনার সুবিধা হবে, ক্লিয়ার হবে। আপনি আধার কার্ড অ্যাটাচ করছেন, আর এখানে আপনি স্টুডেন্টের নামটাকেও দিতে পারেন ফর মোর ক্লিয়ারিফিকেশন। ওকে, তো এগুলো সব করার পরে আপনি ওকে ক্লিক করবেন, अगेन ওকে। তো আপনার কাছে ওপেন ডায়লগ বক্সটা খুলে গেছে, আপনাদের পিডিএফ যে ফোল্ডারে থাকবে আপনারা সার্চ করে নেবেন। আমি এখান থেকে একটা আপাতত নিয়ে নিচ্ছি। এই ফোল্ডারে আপনাদেরকে চুজ করে নিতে হবে যে পিডিএফ আপনারা নিতে চান। তো পিডিএফে চুজ করার পরে ওপেন, তো আপনার অ্যাক্রোবেট রিডারে ফাইলটা খুলে যাবে, আর এখানে আপনার সেলের মধ্যেও চলে আসবে। একবার রিসাইজ করতে হবে, তো এখানে আপনি অ্যারো চিহ্ন দিয়ে রিসাইজ করতে পারেন। যদি অসুবিধা হয় সেম ফরম্যাটে চলে যাবেন, সাইজ গ্রুপ আছে, সাইজ গ্রুপের মধ্যে আপনি এখানে টাইপ করে আপনি রিসাইজ করতে পারেন। তো আমরা এটাকে 0.50 দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন অটোমেটিক আমাদের আগের শেপে চলে এসেছে ইজিলি। আর একটা জিনিস যেটা আপনি দেখতে পাচ্ছেন কি পিডিএফটা চারিদিকে একটা বর্ডার আছে, তো বর্ডারটাও ফরম্যাটে আপনি শেপ আউটলাইনে চলে যাবেন, এখানে নো আউটলাইন এটা ক্লিক করবেন, দেখবেন কি শেপটা চলে গেছে। তো আমাদের পিডিএফটা অ্যাডজাস্ট হয়ে গেছে সেলের মধ্যে। এটাকে আপনি ফরম্যাটে যে অ্যালাইন থেকে স্ন্যাপ টু গ্রিড হাইলাইট হয়ে আছে আপনি ক্লিক করে নেবেন। করে নেওয়ার পর সেম আপনাকে এখানেও রাইট ক্লিক করে ফরম্যাট অবজেক্টে যেয়ে প্রপার্টিজ মুভ এন্ড সাইজ উইথ সেল এটাকে আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে। ওকে, তো দুটোর ক্ষেত্রে সেম সেটিং আছে, কিন্তু একটু প্লেসমেন্টটা আলাদা আলাদা আছে, এটা আপনি লক্ষ্য রাখবেন। দেখবেন এখন আমাদের পিডিএফটা মুভ করছে, তো দেখতে পাচ্ছেন কত ইজিলি আমরা এই দুটো ফাইলকে আমরা আমাদের সেলেতে অ্যাটাচ করে দিলাম, উইথ আমরা সেটিং চেঞ্জ করে মুভমেন্টও দিতে পারছি। তো সেম ওয়েতে আমি আর একটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখবেন কি কোথায় কোথায় কি কি অপশন আমি চেঞ্জ করলাম। আপনি ফটো চুজ করার জন্য আপনাকে সেম আগের মতনই ইনসার্ট ট্যাবে যেতে হবে, পিকচার, এখানে আপনি ফটো চুজ করে নিন। আপনার ফটো ফ্লোট করবে, আপনি এটাকে রিসাইজ করার জন্য সাইজ গ্রুপটাকে ইউজ করুন, কত ফাস্ট কাজটা হবে আপনি দেখতে পাবেন। দেখতে পেয়েছেন কত ফাস্ট আমাদের রিসাইজ হয়ে গেল। ওকে, তো এখানে আমার পিডিএফ এ ক্লিক হয়ে গেছে, তাই পিডিএফটা অন হয়ে গেল, এখানে ওপেন হয়ে গেছে। ক্লোজ করে দিন। এবং ফটোতে আপনি সিলেক্ট করবেন, ফরম্যাটে যে অ্যালাইনমেন্ট স্ন্যাপ টু গ্রিড সিলেক্টেড হয়ে যায় অটোমেটিক, আর আপনি এখানে রাইট ক্লিক করে সাইজ অ্যান্ড প্রপার্টিজ মুভ অ্যান্ড সাইজ উইথ সেল এটাকে হাইলাইট করবেন। এটা অবশ্যই করবেন, নাহলে কিন্তু আপনার ফাইলটা মুভমেন্ট করবে না। তো আমি এখানে আর একটা এখানে পিডিএফ আপনাদেরকে দেখাচ্ছি। ইনসার্ট অবজেক্ট অ্যাক্রোবেট রিডার ডিসপ্লেজ আইকন চেঞ্জ আইকন। আধার কার্ডের আমি নাম এখানে এন্ট্রি করে দিচ্ছি, আর যদি চান স্টুডেন্টের নামটা আপনি এন্ট্রি করতে পারেন ফর মোর ক্লারিফিকেশন। ওকে, अगेन ওকে, আপনার ওপেন বক্স খুলে গেল। আপনি এখানে পিডিএফ চুজ করে নেবেন, আপনার পিডিএফ খুলে যাবে, পিডিএফটাকে ক্লোজ করে দিবেন। এখানে পিডিএফ এসে গেছে। যদি মাউস দিয়ে রিসাইজ করতে অসুবিধা হয় তাহলে ফরম্যাটে চলে যাবেন, আপনাদের আগের যেভাবে আমি দেখিয়েছি সেম ভ্যালুটা আমি এখানে দিয়েছি 0.50। তো অটোমেটিক আমার এখানে সাইজটা সে রিসাইজ হয়ে গেছে। এবার আমাদের জাস্ট আর বর্ডারটা যদি অফ রাখতে হয় তাহলে ফরম্যাটে যাব, শেপ আউটলাইনে যে আমি নো আউটলাইন করব। ওকে, ভেরি ক্লিয়ার। ওকে, যদি আপনাদের ফটোসগুলো অ্যালাইন না থাকে
আপনি কি করবেন, একটা ফটোকে সিলেক্ট করবেন, কন্ট্রোলকে প্রেস করবেন, বাকি ফটোগুলোকে পর ক্লিক করে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা ফরম্যাট ট্যাবে যাবেন, অ্যালাইন বটমে যেখানে আপনারা স্ন্যাপ টু গ্রিড করেছিলেন সেখানে দেখবেন এখন সমস্ত অপশনগুলো হাইলাইট হয়ে আছে। আপনি অ্যালাইন সেন্টার করবেন, আপনার যে ফটোসগুলো থাকবে সেগুলো সেম অ্যালাইনমেন্টে চলে আসবে। এভাবেই আপনি ডকুমেন্টের ক্ষেত্রেও করতে পারেন। একটা ডকুমেন্টকে সিলেক্ট করবেন, কন্ট্রোল প্রেস করে আপনার বাকি ডকুমেন্টগুলো সিলেক্ট করে নেবেন, সেম ফরম্যাটে চলে যাবেন। অ্যালাইন অ্যালাইনে আপনি দেখবেন বাকি অপশন হাইলাইট হয়ে গেছে, অ্যালাইন সেন্টার করবেন, সমস্ত ডকুমেন্টগুলো সেম অ্যালাইনমেন্টে চলে আসবে। এখানে পাশে অ্যালাইনমেন্টের সাথে সাইজ বাটনও আছে, এভাবেই সবগুলোকে সিলেক্ট করে আপনি সাইজগুলোকে সেম করে নিতে পারেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ডাটাবেসে ফটো ও ডকুমেন্ট অ্যাটাচ করতে খুবই হেল্প করবে। আপনারা যদি এই ভিডিওটাকে পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন। আপনাদের ভালোবাসা দিয়ে এই চ্যানেলটা গ্রো করবে। আশা করি আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড বাই টিল নেক্সট ভিডিও।